আরো যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। মঞ্চ ভূমিষ্ঠ উপস্থিত আছেন আমাদের অত্যন্ত কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ কায়সারুল ইসলাম। ওনার জরুরি কাজ, যেটা এত বড় একটা জেলা তাকে পরিচালনা করতে হয়, এখান থেকে তিনি আরো কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যাবেন। সেজন্য আমার পরপরই তিনি বক্তব্য রেখে তার অন্য আরো গুরুত্বপূর্ণ কাজে চলে যাবেন, সেটা আপনাদেরকে জানিয়ে রাখছি। তাই আমরা এই অনুষ্ঠানটা একটু শর্টকাট ওয়েতে করবো, বেশিক্ষণ আপনাদেরকে ধরে রাখবো না এই গরমের মধ্যে। যাই হোক, 1989 সালে এই কলেজ প্রতিষ্ঠিত হয়। মেজর জেনারেল মাহমুদুল হাসান টাঙ্গাইলের অন্যতম শ্রেষ্ঠ সন্তান, আমাদের শহর এলাকার গর্বের একজন ব্যক্তিত্ব, একজন আমাদের নয়নমণি। তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠা করেছেন, তার মধ্যে এই মেজর জেনারেল হাসান আদর্শ কলেজ একটি। সেই 1989 সাল থেকে এই কলেজের শিক্ষাদান প্রক্রিয়ার ধারাবাহিকতা চলে আসছে এবং অন্তত এই জেলার শ্রেষ্ঠ ফলাফল অর্জন করে আসছে। গতবারের এইচএসসি পরীক্ষার ফলাফলেও তার ব্যতিক্রম ঘটেনি। আশা করি ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় থাকা ছাড়াও আরো উন্নত হবে সবকিছু। আমাদের বর্তমান গভর্নিং বডির সম্মানিত সভাপতি মহোদয় যারা মোহাম্মদ কায়সারুল ইসলাম, জেলা প্রশাসক টাঙ্গাইল, ওনার দিক নির্দেশনায়, ওনার পরামর্শে আমরা এগিয়ে যাচ্ছি এবং যাব। স্নেহের ছাত্রছাত্রীরা, আজকের এই যে আয়োজন, এই সমস্ত কিছুর বিদায়ী ছাত্রছাত্রীদের জন্য, পাশাপাশি যারা আসো বিদায় ভবিষ্যতে নেবে, তোমাদের অনেক কিছু শেখার আছে আজকের এই অনুষ্ঠান থেকে। বক্তব্য সংক্ষেপ করতে গেলে একটু এলোমেলো হয়ে যায়, যেটা আমার বেলায় ঘটছে। আমি 2024 সালের 28শে মার্চ যোগদান করেছি অধ্যক্ষ হিসেবে। তার আগে 2013 সাল থেকে এখানে ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছি। আমাকে নতুন দায়িত্ব পালন করতে হচ্ছে। শুরুতে কিছুটা ভুল ত্রুটি আছে, থাকতে পারে বলবো না, আছে। আস্তে আস্তে সেগুলো সংশোধন হবে। কোনো কিছুর সাথে তাল মিলাতে গেলে একটু সময় লাগে, যেটা আমারও লাগছে। আমি অত্যন্ত গর্বিত যে আমার সম্মানিত, প্রশিক্ষিত এবং অভিজ্ঞ আন্তরিক সহকর্মী পেয়েছে। তারা সর্বক্ষণ আন্তরিকভাবে তাদের দায়িত্ব পালন করে অনেকটা দ্রুতই কলেজের পরিবর্তন এনেছেন। মাননীয় সভাপতি, আপনার নির্দেশনা অনুযায়ী আমরা বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এনেছি। প্রায় 100% ছাত্রছাত্রী এখন উপস্থিত থাকে, যাদের জন্য আয়োজন এই প্রতিষ্ঠানে শিক্ষাদানের জন্য। আর শিক্ষাদান যাদের করবো, ছাত্রছাত্রী তারা যদি উপস্থিত না থাকে, তাহলে আমরা তাদেরকে শিক্ষাদান করবো। তাই আমরা সফলই বলা চলে যে আমরা ছাত্রছাত্রীদেরকে উপস্থিত করতে পেরেছি। এবং সামনে যারা 2024 সালে এইচএসসি ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হতে যাচ্ছে, যাদের ক্লাস শুরু হবে জুলাইয়ের 30 তারিখ থেকে, তাদেরকে নিয়ে আমরা নটরডেম কলেজকে একটা মডেল ধরে, তাদের বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কলেজ নটরডেম কলেজ, ওটাকে মডেল ধরে, আদর্শ ধরে আমরা সেভাবেই এগিয়ে যেতে চাই, যাতে টাঙ্গাইলবাসী একটা তাদের সন্তানদেরকে যাতে ঢাকায় পাঠাতে না হয়, নিরাপত্তাহীনতায় ভোগে, অনেকের আর্থিক সমস্যা থাকে, যাতে মেজর জেনারেল হাসান আদর্শ কলেজকে তাদের একটা ছাত্রছাত্রী ছেলে মেয়েদেরকে পাঠানোর একটা আশ্রয় এবং একটা উপযুক্ত জায়গা মনে করে, সেই পথেই আমরা হাঁটতে চাই। শহরের ছাত্রছাত্রীরা,
যারা বিদায় নিয়ে যাচ্ছ তাদের উদ্দেশ্যে আমি দু একটা কথা বলবো। সেটা হলো, তোমরা জানো যে এই কলেজে ডিগ্রি পাস কোর্স আছে, যেখানে আছে বিএ, বিএসএস, বিএসসি, বিবিএস। এর পাশাপাশি রয়েছে অনার্স কোর্সেস, বিএ অনার্স, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ রয়েছে, বাংলা বিভাগ রয়েছে, অর্থনীতি এবং ব্যবস্থাপনা বিভাগ। এই চারটা বিভাগ কার্যকর। এগুলোর বলার অর্থ এই, তোমরা অনেকেই যারা পাস তারা অনেকেই হয়তো খেয়ালই করো না তোমার এই কলেজেই রয়েছে অনার্স কোর্স। আরো দুইটা সাবজেক্ট, হিসাব বিজ্ঞান এবং সমাজকর্ম, ওটা আন্ডার প্রসেস। কিছুদিনের মধ্যে সেগুলো হবে, অনুমোদন পেলে সেগুলো কার্যক্রম শুরু হবে। তাই তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা মাস্টার্স অনার্স করতে চাও, তোমরা ইচ্ছে করলে এই সার্টিফিকেট পাস করে যারা ব্যবসায় শিক্ষা বিভাগের আছো, যারা মানবিক বিভাগের আছো, তারা ইচ্ছে করলে এই কলেজকেও অনার্সে পড়ার জন্য কলেজকে বেছে নিতে পারবো। সেটা আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আরো বড় অঙ্গনে তোমরা যদি সুযোগ সুবিধা পাও, তাহলে সেখানেও তোমাদেরকে অগ্রিম অভিনন্দন জানিয়ে রাখছি। তাই তোমাদের ছাত্রছাত্রীরা তোমরা আজ এখান থেকে চলে যাবে, বিদায় নিয়ে যাবে আরো বড় অঙ্গনে যাওয়ার উদ্দেশ্যে। এই বিদায় অবশ্যই ইতিবাচক ভাবেই আমরা দেখছি। আশা করি তোমরা ভালো ফলাফল অর্জন করবে, পাশাপাশি ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে। খুবই দুঃখের সাথে লক্ষ্য করা যায়, এইখানে মাননীয় সভাপতি মহোদয় যখন মঞ্চে এলেন, উপস্থিত হলেন, তোমাদের মধ্যে অনেকেই উঠেও দাঁড়াওনি। এরা আমি লাভ করেছি, এটা দুঃখজনক। আমি এখন কথা বলছি, আমি যে ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি সেই আলোকে নয়। সার্টিফিকেট অর্জন, এই সার্টিফিকেট এটা হলো তোমার কোনো জায়গায় প্রবেশের টিকিট মাত্র, টিকিট। সার্টিফিকেট আবশ্যিকভাবে তোমার জ্ঞান পরিমাপক নয়। সার্টিফিকেট তোমাকে সবসময় তোমার প্রয়োজনীয় জ্ঞান দিতে পারবে না। এখন আমি কথা বলছি আমার সার্টিফিকেটের আলোকে নয়, আমি যা এই জীবন জগৎ থেকে অর্জন করেছি তার আলোকে। তাই তোমাদেরকেও সার্টিফিকেট যে বিষয় থাকুক না কেন, তোমাদেরকে সমাজের সাথে তাল মিলিয়ে চলবার যোগ্যতা অর্জন করতে হবে। বড়কে সম্মান, ছোটকে স্নেহ করতে হবে। কোন জায়গায় কিভাবে চলতে হবে, কথা বলতে হবে, কি আচরণ করতে হবে, এগুলো শিখতে হবে। তা না হলে তোমার সমস্ত আয়োজন ব্যর্থতায় পর্যবেসিত হবে। বড়কে দেখলে সালাম দিতে হবে, ছোটকে স্নেহ করতে হবে। এগুলো শুধু শুধু নয়, ধর্মে যেমন নির্দেশ আছে, এগুলো সামাজিক গুরুত্বও আছে। তোমরা যাবে অন্য প্রতিষ্ঠানে, কেন্দ্রে যাবে পরীক্ষা দিতে, আর শিক্ষক জাতি বিশেষ করে যদি কোনো ছাত্রছাত্রীকে বেদবি করতে দেখে, তারা চরম খেপে যায়। তারা যদি উচিত যায়, কিন্তু তাদের এরকম পেশাগত রোগে পরিণত হয়। যদি দেখে ছাত্রছাত্রী বেদবি করে, তাহলে তাকে বেশি সহযোগিতা করতে চায় না শিক্ষকরা। এই জন্য ওখানে গিয়ে নম্র ভদ্রভাবে তাদের সালাম দিবে, নম্র ভদ্র আচরণ করবে, তাহলে সুন্দর কিছু পাবে। আর যদি বেদবি করো, তাহলে তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এই জন্য বলছি, বেদুজের মাহমুদ হোসেন আদর্শ কলেজের ছাত্রছাত্রী যেখানে যাবে, সেখানে যেন ভদ্র সন্তান হিসেবে পরিচিত হয়। এমন যেন না বলে যে এই ছাত্রছাত্রীরা কোথায় লেখাপড়া করেছে। লোকজনটা আমরা বলে থাকি যে কেমন বাপ্পায় জন্ম দিয়েছে, এইরকম বলে থাকি। আবার এও বলি কোথায় লেখাপড়া করেছে, কোন শিক্ষকের ছাত্রছাত্রী। এটা দুঃখজনক। আমি নিজেও বলি যে ছাত্রছাত্রী বেদবি করলে, এই কোন হাই স্কুলে পড়ে আসছে, এগুলো কিছুই শিখায় নাই, কোন প্রাইমারিতে পড়েছে, শিক্ষকরা শেখায় নাই। কিন্তু এই দোষটা আমাদেরকেও দেওয়া হবে। এখানে তোমরা 2 বছর ছিলে, এখন যদি তোমরা অন্য কোথাও গিয়ে যদি সামাজিক আচরণ না করো, নম্র ভদ্র আচরণ না করো, তাহলে তোমাদেরকে বলবে ওই বেদুজের মাহমুদ হোসেন আদর্শ কলেজ এগুলো বেয়াদব তৈরির কারখানা, এগুলো সালাম দেয় না, আদব কায়দা নেই। এটা দুঃখজনক। তাই আশা করি তোমরা যেখানে যেমন আদব কায়দা দেখানো দরকার, সৎ ব্যবহার দেখানো দরকার, সেটা তোমরা করবে। তোমরা নিয়ম কানুন মেনে চলবে,
আর অ্যাডমিট কার্ডের ব্যাপারে একটু কথা বলি। অ্যাডমিট কার্ড হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পড়ে দেখবে তোমার কাঙ্ক্ষিত সাবজেক্টগুলোর কোড নম্বরগুলো ঠিক আছে কিনা, সাবজেক্ট কোড ঠিক আছে কিনা। গতবারও অন্তত 3 জনের খবর জানি যে 3 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিতে পারে নাই, অর্থাৎ তার অ্যাডমিট ভালো করে খেয়াল করে নাই। পরীক্ষা চলমান হঠাৎ করে দেখে যে সাবজেক্টে পড়েছে সে সাবজেক্ট নয়, অ্যাডমিটে উল্লেখ রয়েছে ভিন্ন কোনো সাবজেক্ট, যে সাবজেক্ট সে পড়েই নেই। ভুল ত্রুটি হতেই পারে, তাহলে ভুল থাকলে সংশোধনের সুযোগ আছে। তাই তো আমরা অ্যাডমিট হাতে পেয়ে সেটা দেখবে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, যেহেতু স্বাগত জানানোর জন্য দাঁড়িয়েছি, আর বক্তব্য হয়তো বেশি হবে না। আমি এই আজকের এই অনুষ্ঠান সার্থক করার জন্য আমার সম্মানিত সহকর্মী যারা দিনরাত পরিশ্রম করেছেন কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা সময় গভর্নিং বডির সদস্য আপনারা যারা উপস্থিত হয়ে এর সার্থক করছেন তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সর্বোপরি আপনাদের সকলকে এই আয়োজনে জানাচ্ছি স্বাগতম। I welcome to this function. Thank you very much. Jai Bangla, Allah.